অ্যাডব ইলাস্ট্রেটরের শেষ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বিভিন্ন প্রিন্টিং ফরম্যাটের জন্য আমরা আমাদের কাজগুলোকে কিভাবে এক্সপোর্ট করতে পারি সেই টেকনিকগুলো সম্পর্কে জানা। আজকের ক্লাসে থাকছে প্লেস লিঙ্কড অ্যান্ড এমবেডেড গ্রাফিক্স ইন এ Illustrator file, place multiple images at once, apply color edits to images, create and edit clipping mask, use text to mask an image, make and edit an opacity mask, sample color in a placed image, work with the link panel, embedded and unembedded images, place a placed image with another and upload the document, package a document, use the save for web command, generate, export and copy paste CSS, save artwork as SVG, saving a JPEG image using the Asset Export Panel. তো প্রথমে আমরা আমাদের সফটওয়্যারটি ওপেন করি। তারপর Ctrl+N প্রেস করে একটি নতুন ডকুমেন্ট নেই। প্রিন্ট সেট করে A4 ল্যান্ডস্কেপ মেজারমেন্ট ইঞ্চি নিয়ে ক্রিয়েট করি। তারপর Ctrl+Alt+O দিয়ে উইন্ডোকে আমরা সেন্টারে নিয়ে এসে উইন্ডো থেকে ওয়ার্কস্পেসকে আমরা রিসেট করে নেব। আবার উইন্ডো থেকে কন্ট্রোলকে অ্যাক্টিভ করে টুলবারকে অ্যাডভান্স টুলবার করে নিব। একটি গ্রাফিক্স ফাইলকে ইলাস্ট্রেটরে এমবেডেড অথবা লিঙ্ক অবস্থায় নিয়ে আসার জন্য ফাইল থেকে প্লেস অপশনে যেতে হবে অথবা Ctrl+Shift+T প্রেস করতে হবে। এই অবস্থায় একটি গ্রাফিক্স ফাইলকে ক্লিক করে প্লেস করার সময় নিচে একটি লিঙ্ক আসবে যেটা আনচেক অবস্থায় থাকবে। সেটাকে চেক করে প্লেস এ ক্লিক করতে হবে। এর জন্য জায়গা নিতে হবে কন্টেন্ট এর রেশিও অনুসারে। চেক আনচেকের মূল পার্থক্যটা হলো চেক করে কোনো কন্টেন্ট আনলে তার উপরে দুইটা ক্রস সাইন থাকবে। এক্ষেত্রে আনচেকের বেলায় কোনো ক্রস সাইন থাকবে না এবং সেটা সরাসরি আসবে। আনচেক করে আনা কন্টেন্টটি চেঞ্জ করলে ডকুমেন্টটি চেঞ্জ হয়ে যাবে। অপরদিকে লিঙ্ক চেক করে আনা কন্টেন্টটি চেঞ্জ করলে ডকুমেন্ট চেঞ্জ হবে না যেহেতু তারা লিঙ্ক অবস্থায় রয়েছে। সেই ক্ষেত্রে লিঙ্ক ফাইলটিকে এমবেড করে সুবিধামতো কাজ করা যায়। এই অবস্থায় আমরা একাধিক কন্টেন্টকে একত্রে প্লেস করতে চাইলে ফাইল থেকে প্লেসে গিয়ে একত্রে কন্টেন্টগুলো সিলেক্ট করে প্লেসে ক্লিক করলে কন্টেন্টগুলো কন্ট্রোল প্যানেলে চলে আসবে। ইলাস্ট্রেটরে কোনো ইমেজের কালার এডিট করতে চাইলে সেক্ষেত্রে সেই ইমেজটিকে এমবেড হতে হবে।
এই এমবেড অবস্থায় এডিটে ক্লিক করলে কিছু অপশন আসবে যেগুলো লিঙ্ক অবস্থায় কাজ করে না। তারপর অ্যাডজাস্ট কালার ব্যালেন্সে ক্লিক করে কালার বাড়িয়ে বা কমিয়ে সুবিধামতো কাজ করা যায়। এভাবে এডিট থেকে অ্যাডজাস্ট কালার প্যানেল এর মাধ্যমে কোনো একটি ইমেজের কালার মডিফাই করা যায়। ক্লিপিং মাস্ক ক্রিয়েট অ্যান্ড মডিফাই করার জন্য কিবোর্ডের এন প্রেস করে একটি রেক্ট্যাঙ্গেল এরিয়া ড্র করতে হবে কোনো একটি ইমেজের উপর। এই অবস্থায় ইমেজটিকে সিলেক্ট করে Ctrl+7 প্রেস করলে বাকি অংশ মাস্ক হয়ে যাবে। এই অংশটুকু এডিট করতে হলে অ্যাড অ্যান অ্যাঙ্কার সিলেক্ট করে অংশটির পাথে অ্যাঙ্কার পয়েন্ট সেট করতে হবে। এখন সিলেকশন টুলের মাধ্যমে Ctrl+Shift প্রেস করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে হবে। এভাবে যে কোনো ইমেজের যে কোনো একটি পার্ট মাস্ক করে ভিউ করা যায়। একটি ইমেজকে একটি টেক্সট এর সাথে মাস্ক করার জন্য কিবোর্ড থেকে টি প্রেস করে টাইপ টুল ব্যবহার করতে হয়। এখন কিছু একটা টাইপ করে কোনো একটা ইমেজের উপর সেটা নিয়ে গেলে দুটি অবজেক্টকে সিলেক্ট করে অবজেক্ট থেকে ক্লিপিং মাস্ক মেক অথবা Ctrl+7 প্রেস করলে টেক্সটের মাঝেই ইমেজটি মাস্ক হয়ে যাবে। আবার রিলিজ করতে হলে অবজেক্ট সিলেক্ট করে ক্লিপিং মাস্ক সিলেক্ট করে রিলিজ দিলেই হবে। এভাবে যে কোনো ইমেজের উপর একটি টেক্সট টাইপ করে সেটা সিলেক্ট করে Ctrl+7 প্রেস করে টাইপ মাস্ক করা যায়। অপ্যাসিটি মাস্ক করার জন্য প্রথমত একটি গ্রেডিয়েন্ট ড্র করতে হবে। এখন একটি রেক্ট্যাঙ্গেল নিয়ে এর উপর ড্র করে কালার থেকে গ্রেডিয়েন্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নিতে হবে। এক্ষেত্রে কোনো একটি ইমেজের অপ্যাসিটি মাস্ক দিতে হলে অবশ্যই ইমেজের গ্রেডিয়েন্টটুকু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হতে হবে। এই অবস্থায় যদি উপরে সাদা আর নিচে কালো থাকে তাহলে সিলেকশন টুল দিয়ে দুটি অবজেক্ট ইমেজ এবং গ্রেডিয়েন্ট সিলেক্ট করে উইন্ডো থেকে ট্রান্সপারেন্সি প্যানেলটিকে অ্যাক্টিভ করতে হবে। তারপর ট্রান্সপারেন্সি প্যানেল মেনু থেকে মেক অপ্যাসিটি মাস্কে ক্লিক করতে হবে। ট্রান্সপারেন্সি প্যানেলের গ্রেডিয়েন্ট টুল ব্যবহার করে সাদাকে নিচের দিকে আনলে ক্ল্যারিটি বাড়বে। একই সাথে
কালোকে উপরের দিকে নিয়ে গেলে ব্ল্যাক ইভেন্ট পয়েন্ট থেকে হাইড হয়ে যাবে। এভাবে গ্রেডিয়েন্ট দিয়ে অপ্যাসিটি মাস্ক ক্রিয়েট করা যায়। একটি ইমেজের কালারকে স্যাম্পল হিসেবে নিয়ে কোনো একটি অবজেক্টে প্লেস করার জন্য রেক্ট্যাঙ্গেল ড্র করে টুল প্যানেল থেকে আইড্রপারটি নিতে হবে। তারপর ইমেজের যে অংশের কালারটিকে চেঞ্জ করতে হবে সেখানে ক্লিক করতে হবে। এভাবে আইড্রপার টুলের মাধ্যমে কোনো একটি ইমেজের স্যাম্পল কালারকে আমরা কোনো অবজেক্টে প্লেস করতে পারব। লিঙ্ক প্যানেলের মাধ্যমে একটি অবজেক্টকে অন্য একটি অবজেক্টের সাথে রিপ্লেস করতে হলে প্রথমে একটি ইমেজ সিলেক্ট করে কন্ট্রোল প্যানেলের বাম পাশে অবজেক্ট টাইপ লিঙ্কে ক্লিক করতে হবে। তারপর যে ইমেজের সাথে রিপ্লেস হবে সেটাকে আনলিঙ্ক করে প্লেস করতে হবে। তাহলে এই ইমেজটি চেঞ্জ হয়ে যাবে আগের ইমেজটির সাথে। এভাবে লিঙ্ক প্যানেলের মাধ্যমে যে কোনো একটি ইমেজকে অন্য ইমেজের সাথে রিপ্লেস করা যায়। ইলাস্ট্রেটর ডকুমেন্টকে প্যাকেজ করার জন্য দুই ধরনের ফন্ট যুক্ত একটি পোস্টারের ফন্টের সাথে গ্রাফিক্সের যে ফাইলটি আছে সেটা মাস্ক করতে হবে। তারপর ইমেজটিকে ফটোশপ ফাইলের সাথে রিলিঙ্ক করতে হবে এবং এর ফলে অবজেক্টটির উপর ক্রস সাইন চলে আসবে। এখন এটিকে প্যাকেজ করার জন্য ফাইল মেনু থেকে অল্টার প্লাস শিফট প্লাস কন্ট্রোল প্লাস পি প্রেস করতে হবে। এর ফলে অ্যাডব ইলাস্ট্রেটরে একটি ওয়ার্নিং মেসেজ দেখাবে, যেটাকে সেভ করলে প্যাকেজ প্যানেল অপশনটি চলে আসবে। সেখানে ফোল্ডার আইকন সিলেক্ট করে লোকেশন দেখিয়ে দিতে হবে এবং সবগুলো অপশন চেক করে দিয়ে প্যাকেজ করে দিতে হবে। এই শো প্যাকেজ প্রেস করলে এটি একটি টেক্সট রিপোর্ট দিবে। পাশাপাশি লিঙ্ক ফোল্ডারে গেলে ফাইল দেখাবে এবং ফন্ট ফোল্ডারে গেলে কি কি ফন্ট ব্যবহার করা হয়েছে সেটা দেখাবে। এভাবেই কোনো একটি ডকুমেন্টকে প্যাকেজ করা হয়ে থাকে। ইউজার সেভ ফর ওয়েব কমান্ডটি ব্যবহার করার জন্য প্যানেলে একটি আর্টবোর্ড নিয়ে সেটিকে সিলেক্ট করে ফাইল থেকে সেভ সিলেক্টেড স্লাইসে প্রেস করতে হবে।
তারপর সেভ থেকে এক্সপোর্টে ক্লিক করে সেভ ফর ওয়েব লেগেন্সি অথবা Ctrl+Alt+Shift+S প্রেস করলে আর্টবোর্ডটি সিলেক্ট হয়ে যাবে। এখান থেকে জেপিইজি, পিএনজি কোয়ালিটি সিলেক্ট করে সেভ করে নিতে হবে। এভাবেই যে কোনো আর্টবোর্ডকে Ctrl+Alt+Shift+S প্রেস করে সেভ ফর ওয়েব অপশানে এসে জেপিজি আর পিএনজি করে সেভ করে নেওয়া যাবে। কোনো একটা অবজেক্টের সিএসএস জেনারেট করতে হলে প্রথমে সেটিকে সিলেক্ট করতে হবে। উইন্ডো থেকে সিএসএস প্রপার্টিজ প্যানেলে গিয়ে কোনো কিছু সিলেক্ট করা না হলে সিএসএস প্যানেল খালি থাকে, কিন্তু যদি অবজেক্ট সিলেক্ট করা হয় সেক্ষেত্রে সেটি সিএসএস জেনারেট করে দেয়। প্যানেলের এই সিএসএস অংশটুকু কপি করে ওয়েবে পেস্ট করা হলে সরাসরি এটি চলে আসে। এই অবস্থায় এটি সিলেক্ট করে এক্সপোর্ট অপশানে ক্লিক করে ওয়ার্ক ফোল্ডারে সিএসএস ফাইল নামে সেভ করলে একটি অপশন আসবে। সেই অপশনে পিক্সেল, পজিশন অ্যান্ড সাইজে ইনক্লুড ডাইমেনশন দিতে হবে। সেই সাথে ইনক্লুড অ্যাবসলিউট পজিশনে দিতে হবে। সবশেষে অবজেক্টের সিএসএস জেনারেট করে সেভ দিতে হবে। এখন এই কোডটি ওয়েবে আপলোড করলে সেই স্পেসিফিক অবজেক্টটি ওয়েবে ভিজিবল হবে। একটি আর্টবোর্ডকে এসভিজিতে কনভার্ট করতে হলে কোনো একটি অবজেক্টকে কপি করে Ctrl+N দিয়ে নতুন উইন্ডো নিয়ে এন্টার দিতে হবে এবং সেখানে Shift+O প্রেস করে পেস্ট করতে হবে। এরপর আর্টবোর্ড এরিয়াতে আর্টবোর্ড সেটিংসে গিয়ে কাস্টম থেকে ফিট টু সিলেক্টেড আর্ট অপশনে গিয়ে এসকেপ প্রেস করতে হবে। এখন ফাইল থেকে সেভ অ্যাজ এ ক্লিক করে সেখানে টাইপ সিলেক্ট করে নাম দিয়ে সেভ করতে হবে। অতঃপর এসভিজি এর অপশন আসলে তার টাইপ সিলেক্ট করতে হবে। এর কোডটিকে কপি করে HTML এ পেস্ট করে দিলে ফাইলটি সরাসরি ওয়েবে দেখা যাবে। এভাবে ইলাস্ট্রেটরের মাধ্যমে নির্দিষ্ট কোনো আর্টওয়ার্ককে এসভিজিতে কনভার্ট করা যায়।
ইলাস্ট্রেটরের অ্যাসেট প্যানেলের মাধ্যমে এক্সপোর্ট করার জন্য একটি আর্টবোর্ডের কন্টেন্টকে আউটলাইন করে অবজেক্ট বানাতে হবে। তারপর উইন্ডো থেকে অ্যাসেট এক্সপোর্ট প্যানেলটি নিয়ে আসতে হবে। এখন অ্যাসেট এক্সপোর্ট অপশনে গিয়ে অবজেক্টটিকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে অ্যাসেট প্যানেলে ছেড়ে দিলে অবজেক্টটি অ্যাসেট1 নামে অ্যাসেট প্যানেলে সেট হয়ে যাবে। অতঃপর এক্সপোর্ট সেটিংস থেকে 4 স্কেল পিএনজি হিসেবে দিয়ে লঞ্চ করলে এক্সপোর্টের ভিউ চলে আসবে। সবশেষে এখান থেকে একটি লোকেশন সেট করে দিতে হবে। অ্যাসেটে ক্লিক করে এক্সপোর্ট অ্যাসেট দিয়ে ওয়ার্ক ফোল্ডারে গেলে ফাইলটি দেখা যাবে। এভাবে যে কোনো আর্টওয়ার্ককে সরাসরি অ্যাসেট হিসাবে আনা যায়। এই ছিল আমাদের ইলাস্ট্রেটর সম্বন্ধে শেষ ক্লাস। আশা করি সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।